যদি একবার ঘুরে দাঁড়ায়, যদি একবার সংগঠিতভাবে ভারতের এই অন্যায় অবিচারের প্রতি তারা ঘুরে দাঁড়ায়, ভারত কিন্তু রেহাই পাবে এটা আমি মনে করি না। এই জাতি প্রশিক্ষিত জাতি হিসাবে, সেনাবাহিনী হিসাবে পাকিস্তানিদেরকে পরাজিত করেছে, ভারত করে না। 7 দিন 10 দিনে যুদ্ধ করে ভারত আমাদের স্বাধীন করছে, এটা তারা দাবি করে, আমি মনে করি না। তাদের 10-15 হাজার সেনাবাহিনী এখানে সদস্য মারা গেছে বলে তারা দাবি করে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করতে গিয়ে শহীদ হয়েছে, নিহত হয়েছে। কিন্তু তার অর্থ এই নয় 14-15 হাজার মানুষ স্বাধীনতা আমাদের দিয়ে গেছে। 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের সংগ্রাম, আমাদের দেশের মুক্তিযুদ্ধ। সেই জন্য বন্ধুরা, ভারতের দাবি অসার দাবি, ভারতের দাবি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের কোনো দাবি না। এই অসহযোগিতা বাংলাদেশকে তারা যদি মনে করে পঙ্গু করবে, এটা তাদের জন্য ভুল ধারণা। বাংলাদেশকে সহযোগিতা করে যাতে নির্বাচিত সরকার না আসতে পারে, ভালো ভোট না হয়, এটা তারা চেষ্টা করছে। আমি বর্তমান সরকারকে বলবো, ওই ফাঁদে আপনারা পা যেন না দেন, ওই ফাঁদে পা দেওয়া যাবে না। ভারত যা চাচ্ছে, অর্থাৎ এখানে যাতে নির্বাচিত সরকার শক্তভাবে একটা ভূমিকা যাতে আসে, সেই ভূমিকা রোধ করার চেষ্টা করছে ভারত। যেটা হাসিনা ওই ফাঁদে পা দিয়েছিল বলে নির্বাচনের বাইরে চলে গেছিল। আপনাদের সেই ফাঁদে পা দেওয়া ঠিক হবে না। অনতি বিলম্বে, যেটা আপনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এই বছরের শেষে এবং আগামী বছরের প্রথমে আপনি নির্বাচনে যে প্রত্যাশা করেছেন, আমরা তার প্রতি সমর্থন জানাই। ভারত দাবি করে তারা বাংলাদেশকে বন্ধু রাষ্ট্রে করে। স্বাধীনতার পর আমাদের দেশের সম্পদ ভারতের সেনাবাহিনী সহ তাদের সেই সময় যে জনগণ, ভারতীয় জনগণ, লুটপাটকারীরা আমাদের দেশে ঢুকেছিল 71 ডিসেম্বর পরে, যা কোনো ভাষায় বর্ণনা করা যাবে। দেশের অস্ত্র শস্ত্র ফেলে যাওয়া, পাকিস্তানিদের অস্ত্র শস্ত্র সব নিয়ে গেছে। আর 53 বছরের ঘটনাগুলি যদি আমি সামনে আনি, তাহলে মনে হবে ভারত এই যাবৎকালের যখনই যে পদক্ষেপ নিয়েছে, তা কোনো বন্ধু রাষ্ট্রের সঙ্গে, কোনো বন্ধুত্বপূর্ণ দেশ নিতে পারে না।